নমস্কার, আমি শাফিউল হাসান। আমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট। আপনারা জানেন যে 12 তারিখে একটি লিস্ট কমিশন প্রকাশ করে এবং সেই লিস্টে আমরা লক্ষ্য করি যে ভালো ভালো ফ্রেশার্স ক্যান্ডিডেট অনেক নাম্বার পেয়েও তারা ডাক পায়নি। পাশাপাশি আমরা এটাও লক্ষ্য করি এই যে ইন সার্ভিসরা যে আবেদন করেছিল সেই ইন সার্ভিসের মধ্যে প্যারা টিচার থেকে শুরু করে প্রাইমারি শিক্ষক এবং অনেকে ভুলভাল একাডেমিক এবং ভুলভাল এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়ে তারা সুযোগ পায় ভেরিফিকেশনের জন্য। ফলত যারা যোগ্য ডাক পাওয়ার কথা তারা কিন্তু ডাক পায়নি, অনেকে বঞ্চিত রয়েছে। আজকের দিনে এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমি এটুকুই বলতে চাই, রাস্তার লড়াই আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, কোর্টের লড়াই চলছে। মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিবে অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ এবং স্বাগত জানাবো, কিন্তু আমাদের যে রাস্তার লড়াই সেই রাস্তার লড়াই আমাদের চলবে। তাই 18ই ডিসেম্বর আপনারা আসুন, আমরা কলকাতা শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে আমরা জমায়েত করছি এবং সেই জমায়েত আমরা করুণাময়ীতে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা আমাদের যে মিছিল সেটা আমরা শুরু করব। আপনারা প্রত্যেকে আপনারা আসুন। আপনাদের দাবি হয়তো অন্যরকম থাকতে পারে যে সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট প্রকাশ করতে হবে, অবশ্যই আমাদের সেই দাবিটাও ওই দিন উল্লেখ থাকবে। এছাড়াও যারা পাশ করেছে হয়তো তারা মনে করছেন যে আমরা হয়তো ভেরিফিকেশনে ডাক পাবো, ভাই আমাদের ভালো হবে এবং আমরা চাকরিটা পাবো। আমি এতটুকুই বলতে পারি, এই অভিজ্ঞতায় এটুকুই বলছি যে সেই ভাই ডাক পাওয়াই শুধু থাকবে, চাকরিটা আর হবে না। কেন রাজ্য সরকারের সদিচ্ছা নেই চাকরি দেওয়ার। যদি থাকতো তাহলে এই 10 নম্বরের অভিজ্ঞতার যে নাম্বার তারা আগে দিয়ে যে খেলাটা খেলছে সেই খেলাটা খেলতো না। তাদের সদিচ্ছা নেই। তাই আপনারা আসুন, 18 তারিখে আমরা সর্বোচ্চ জমায়েত করে আমাদের যে কর্মসূচি আমরা সেটা পালন করি।